ইডলির জন্য আমি একদম অড়হর ডালটাকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। বেশ সুন্দর ফুলে উঠেছে। আজকে ইডলি অড়হর ডাল দিয়ে আর সবজি দিয়ে ও সম্বার তৈরি হবে। এর জন্য রেখেছি কুমড়ো, আলু, গাজর, মিষ্টি আলু আর একটু সজনে ডাঁটা আর একটা লঙ্কা। 1 বাটি সুজি নিয়েছি আর হাফ বাটি দই নেব। ইডলি বানাতে গেলে দইটা কিন্তু মাস্ট দিতেই হবে। ব্যাস, তাহলে 1 বাটি দেখেছো সুজি আর 1 বাটির ওপরে দই নিয়েছি। এই দইয়ের বাটিটা আমি ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, কেন যতটুকু সুজি আর দইটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি, তারপরে ফুলে আসলে দিতে হবে। দেখেছো একদম পারফেক্ট দিয়েছি, যেহেতু দই দিয়েছি আর সুজি দিয়েছি এর থেকে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। আর যদি মনে হয় তখন 2 চামচের মতন জল দিতে হবে। এটা যতক্ষণ ফুলবে ততক্ষণ রেখে দিতে হবে, অন্তপক্ষে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এবার এর মধ্যে একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি, কেন নুনটা না দিলে কিন্তু যে কোনো রান্নার মধ্যে নুনটা না দিলে টেস্ট আসে না। একটু নুন দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, এই হাফ চামচের মতন একটু চিনি দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আর এটা যখন ফুলে আসবে ওর মধ্যে এখন বেকিং সোডা দেওয়া যাবে না। এটা একদম যখন আমরা ইডলি স্ট্যান্ডের মধ্যে সাজাবো, এটাও নামিয়ে নিয়েছি। এই ইডলি স্ট্যান্ডটা এই প্রেসার কুকারের মধ্যেই বসিয়ে দেব আর বেশ সুন্দর ফুলে উঠবে। তার জন্য স্ট্যান্ডটাকে বের করে রাখলাম আর এর মধ্যে এই যে সব জিনিসপত্রগুলো এখানে আমি রেখে দিলাম। ইডলি স্ট্যান্ডের চাবিগুলো, চাবি না দিলে তো আর হবে না। সুন্দর ইডলি স্ট্যান্ডটা এখানে রেডি করে রাখলাম। তারপরে এইগুলোকে তেল ব্রাশ করে এই যে ব্যাটারটা দেখেছো এটাকে দেখ সুন্দর ফুলে আসছে। এর মধ্যে আমার শুধু একটু বেকিং সোডা দেব, তেল ব্রাশ করে এর মধ্যে সব দিয়ে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। আর আমার সম্বারের জন্য তো মশলাপাতিগুলো রেডি করি, আবার আসছি। আমার সমস্ত কিছু সিদ্ধ করা হয়ে গেছে। এর আগেবার দেখিয়েছিলাম ডালটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এটা অড়হর ডাল। সবজিগুলো আমি ডালের মধ্যে একসাথে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ফোড়নের সব রকম মশলা রেখেছি, যেমন তেজপাতা, পাঁচফোড়ন, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, এটা হচ্ছে একটু সামান্য জিরে ধনে গুঁড়ো আর চিনি। আর সম্বার মানেই তো সম্বার মশলা। আর আমার তেঁতুলটা, এই যে জলটা আছে এখানে কোনো কাঁচা জল বের করবো না, একটু সবজির জল ছিল, তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখেছি, ভুলে গেছি। এটাকে লাস্টে দিয়ে দেবো, সম্বার দেওয়ার পর দিয়ে দেবো। এবার মশলাগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম। যা যা মশলা ছিল একসাথেই দিয়ে দিয়েছি। এটা একটু সামান্য তেলে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন যেহেতু দেওয়া হয়েছে, একটু ভালো করে গন্ধটা যতক্ষণ মশলার গন্ধ ফোড়নের গন্ধ একসাথে বেরিয়ে আসে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি কি করছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েও গেছে। এই যে এগুলো আছে এগুলো একদম এই মধ্যে দিয়ে দিলাম মশলা, সবজিগুলো। এই সবজি আর মশলা একসাথেই কষিয়ে নিয়েছি। একটু যেহেতু তেঁতুলটা একটু কম দিয়েছি সম্বারের মধ্যে, আর একটুখানি টমেটো দিয়েছি। দেখো সম্বারের যে সবজিগুলো এটার মধ্যে একটু ভেজে নিচ্ছি। এই ভাজাটা মশলা কষানো ভাজা একসাথে এর মধ্যে আমি দিয়ে দেব সম্বারের মশলা। আর তেঁতুলটাও মনে হয় ভিজে গেছে, গরম জলেই ভিজিয়ে রেখেছি। ভালো করে একটুখানি গুলে নিলাম। এই গোলা জলটা আমি একদম ডালের মধ্যেই দিয়ে দিলাম। আর এই যে সম্বার মশলাটা আছে এটাও আমি ওপর দিয়ে দিলে হয়, কিন্তু আমি একদম ভেতর দিয়ে দিচ্ছি। দেখো কতটা দিয়েছি। এই যে সম্বার মশলাটাও কি সুন্দর কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিন্তু কোনো জল ইউজ করব না। একবার ডাল সিদ্ধ করতে যে জলটা লেগেছে একবারে ওই জলটাই দিয়ে দিয়েছি।
একদম সাম্বারটা দেখো, একটু সাম্বারের ডালটা আজকে আর চাটনি করিনি, আজকে সস দিয়ে আর সম্বার দিয়েই করব। কালারটা একদম দোকানের মতনই এসেছে, দেখো কি সুন্দর কালারটাও এসেছে। এইবার আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে এগুলো বয়েল করে রেখেছি, দেখেছো এখনো ভাপ তুলতে পারছি না, প্রচণ্ড গরম। দেখি আমি প্রেসার কুকারের মধ্যে সিটি দিয়ে দিয়েছি, হাতে যেহেতু ভাপটা লাগবে, দেখি তোলা যায় কি না। এই দেখেছো, এটা একটু ঠান্ডা হলে তারপরে এই যে ডালের সাথে সম্বারটা পরিবেশন করে খেতে যে কি ভালো লাগবে। আর এখনও এটা বেশ ভাপে গরম আছে, এটা আস্তে আস্তে ছুরি দিয়ে তুলে পরিবেশন করে খাওয়া হবে। তোমরা সঙ্গে থেকে